আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি খাবার ছিল, এখানে আছে পাকিস্তানি মুরগি, এটা চিংড়ি মাছ, ডিম, আর এটা লবস্টার, এটা খাসির মাংস। তো শুরু করা যাক। আজকে খাবার অনেকগুলো নেওয়া হয়েছে, মানে এখন পর্যন্ত আমি ভিডিও করার পর থেকে এরকম খাবার আমি লাস্ট কবে নিচ্ছি আমার ঠিক মনে নেই, বাট আলহামদুলিল্লাহ ট্রাই করবো শেষ করা। বিসমিল্লাহ। পুরোটা মানে ভাত নেওয়া হয়েছে, অনেকগুলো ভাতের উপরে আপনার এই যে মাংসগুলো সব নেওয়া হয়েছে। হুম হুম, মাংস তো দেয়, ভয় পায়। হুম, মানে বাসায় রান্না করা খাবার হলেও অনেক রকমের মশলা ইউজ করা হয়, তো এই কারণে অনেক মজা লাগে। আর আম্মু রান্না করে, তো মায়ের হাতে রান্না তো এমনিতেই মজা হয়। হুম। আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যে আমি খাবার জানি সম্পূর্ণ শেষ করার ট্রাই করি, আর কোনো রকম আমার ভিডিওতে এডিট থাকে না, কাট থাকে না। হ্যাঁ, কি জন্য আমি খাবার নষ্ট করতে লাইক করি না। ভাত দেখলেই তো ভয় করে, কতগুলো নিছি আল্লাহ, শেষ করতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ নিয়ে খাওয়া শুরু করলে জায়গা হয়ে যাবে পেটে। চিংড়ি মাছটা খাই, এটা একদম আপনার দেশি চিংড়িটা। হ্যাঁ, দেশি গলদা চিংড়ি, কোনো রকম এখানে আপনার কিছু ইউজ করা হয় না, ফ্রেশ টানার ট্রাই করে, এই জন্য আর মজা হয় খেতে। এটা যদি ফ্রেশ না হইতো তাহলে এই যে মাথাটা আপনি কখনো খেতে পারতেন না, একটা স্মেল থাকতো। কিন্তু মানে ভিডিও করার সময় আপনার ফ্যান অফ করে নিই, কী কারণে দেখা গেছে যে নয়েজ আসবে। আবার এই যে লাইট লাগানো, তো একটু মানে গরম তো লাগে, গরমের মধ্যে খেতে একটু কষ্ট হয়। বাট এরকম মজা মজা খাবার পেলে এইটুকু কষ্ট সহ্য করা যায়।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বিরো খাবার শুধু আমি একা খাই না, হ্যাঁ, বাসার জন্য রান্না করা হয়, আমি খাই। এই যে যেখানে এই যে মাংসগুলো আছে না, যেগুলো মাঝে মাঝে এই যে মানে আপনার ওই হাড্ডির সাথে থাইকা যায়, ওইগুলো মানে রেখে টফিকে খেতে দিই। আর এই যে হাড্ডিগুলো আমাদের বাসার নিচে যে কুকুর আছে ওদের খেতে দিই। মানে আমার খাবারগুলা মাধ্যমে দেখছেন কতজনের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। মানে মশলার যে ঘ্রাণ, কিছু অর্থ দেখছেন। আজকে যতগুলো ভাত নিয়েছি না, মোটামুটি এটা দিয়ে আমি এক সপ্তাহ আমি খাইতে পারতাম, যদি বিরো না করতাম আর কি। বাসায় যদি খাই তাহলে আবার একটু কম খাই। মুরগির মাংসের সাথে খাসি মাংস নিলে, এই খাসি মাংস যখন মজা লাগে তখন আবার মুরগির মাংস খেতে ইচ্ছে হয় না। এতগুলো ভাত না হয়েছে, এতগুলো, তাও উঁচা করে নিছি। মাঝখানের উঁচা পাহাড়গুলোকে একটু সমান করতে পারলাম, এখন দুই সাইডের উঁচা পাহাড় বাকি আছে। খেতে পারবো ইনশাল্লাহ। বোমা মরিচের জ্ঞান আসতেছে, এগুলো কিন্তু এই যে ডিমের ঝোল, হ্যাঁ, ডিমে বোমা মরিচ দেওয়া হয়েছে তো জ্ঞান পেলাম। মাঝখানে পাহাড় শেষ করলাম, দুই ছেলে বাকি আছে। রসটা সাইজ দেখছেন, ভাতগুলো শেষ করে নিই। এই মজার খাবার আগে খেয়ে ফেললে পরে আর ভাত খেতে ইচ্ছা করবে না।
আচ্ছা বলেন তো এটা কিসের জল? হুম, কি স্বাদ! আমার ভিডিও কোনো কাট হয় না, এডিট হয় না। এডিট হয় বলতে কি, ভিডিও তো অনেক লং হয়ে যায়, আর এত লং ভিডিও তো পুরোটা আমি দিতে পারি না। তখন মাঝে মাঝে স্পিডটা বাড়ায় দেই যাতে ভিডিওটা একটু শর্ট হয়, জাস্ট এইটুকুই। দুটো একসাথে খাবো। লবস্টার মাথায় ওরকম খাওয়ার কিছু নাই, হ্যাঁ, এটা জাস্ট আসলে এই যে এইটাই আর কি আসল খাবারটা এখানে। আসলে মানুষ এই যে কাজ করে, তারপর এত খাটে কী কারণে? টাকা, দুইটা টাকার জন্যই তো না। তো এই টাকার উপার্জন কী করে, কী কারণে? এই পেটটার জন্য। যদি মানুষের পেট না থাকতো তাহলে কোনো কাজ বাজ করার দরকার পড়তো না। তো দেখেন মানে আল্লাহ এত এত মজা মজা খাবার মানে সুযোগ দিছে, নিজেকে রাখছে আমার, তো এই কারণে এই খাবারগুলো খেলে অটোমেটিক মনের মধ্যে খুশি চলে আসে, যে আমার আর মানে আমার আর কিসের অভাব থাকতে পারে আমার, যে এরকম মজা মজা খাবার যে মানুষটা খাইতে পারে রেগুলার, তার কোনো কিছু নিয়ে আফসোস থাকার দরকার আছে? আমারও নাই। চিংড়ির থেকে লবস্টার কিন্তু বেশি মজা, হ্যাঁ, এটা আমি সবসময় বলি। অনেকে বলবেন যে ভাই আপনি তো এটা সবসময় বলেন লবস্টার খাওয়ার সময়। আসলে এই যে নতুন যারা ভিডিও দেখে তারা তো আর আগের কথাটা শুনে না, এই কারণে বলি। চিংড়ির এই যে এই মাংসটায় যে স্মেল থাকে, এই যে স্বাদটা থাকে, লবস্টারের এর থেকে কয়েক গুণ বেশি থাকে। এটার এক কামড় না দিতে বলে জীবন বৃথা। বিশ্বাস করেন আমার পেটে কিন্তু অনেক জায়গা আছে এখনো, কিন্তু মানে এইসব হেভি খাবার মানে গরমে আরও খেতে অনেক কষ্ট লাগে, হ্যাঁ কষ্ট হয়। দেখতেন কি পরিমাণ ফ্রেশ।
আস্তে ধীরে খাবো। অনেকে বলে ভাই আপনি খেতে খেতে হাসেন কেন? আসলে আমি হাসি মূলত খুশির কারণ এই যে দেখছেন এই পিসটা দেখলে কান্না মুখে হাসি চলে আসবে। একটু ওয়েট করেন, সবই খাবো। যেগুলো ঝোল, এই যে ঝোল মাইখা গেছে এগুলো তো খেতেই হবে, তো ভাত তো নষ্ট হয়ে যাবে। আসলে আপনারা বুঝতে পারতেছেন না, এত বড় এরিয়া নিয়ে এরকম উঁচা করে ভাত দিছি, হ্যাঁ ভাত এরকম ভাত দেওয়ার পরে তার উপরে মাংস দিছি, এরপর চিংড়ি মাছ দিছি, লবস্টার দিছি। তো কী হয়েছে ব্যাপারটা, ভাতগুলো চাইপা গেছে, চাইপা যায় এরকম মানে কী লাভ দেয়? তোমরা ভয় পাচ্ছ? যাক, নজরে যখন আসছো তখন খাই। তো ভাতগুলো মানে নিচের দিকে ডাইভা যাওয়ার কারণে মনে হইতেছে কম। দেখেন একটা পাহাড় শেষ করছি, কিন্তু এগুলো যেন ওই যে পাহাড়ে একটা কোনো কোনো একটা ডিপি থাকে না, বুঝছো, সেই ডিপি এটা। এগুলো কিন্তু আমি চাষও করিনি, হ্যাঁ। তো আপনি বুঝছেন আমার মনের কথা, আপনি বুঝে গেছেন। এখানে তো মানে আপনাদের এত ভালোবাসি আমি যে বলতে হয় না। এখানে অনেকজন বলতেছে যে ভাই আপনি অনেকগুলো খাইছেন, তো এই অল্প কেটে রেখে দিলে কিছু হবে না, হ্যাঁ। আমার হাতের পাঞ্জা কিন্তু অনেক বড়, হ্যাঁ, সেই হিসেবে মোটামুটি কেউ রাগ করবেন না, হ্যাঁ। ডিম অনেকগুলো নিছি, এগুলো এখানে থাক। আর এটা হচ্ছে লবস্টার মাথায়, এইখানে খাওয়ার কিছুই নেই, মাংস বডিতেই যা থাকে। তো মানে এখানে অল্প করে আছে, কিন্তু একদম বেশি না, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে এরকম খাবার বাস্তবে জীবনে সম্ভব না।
আবার অনেকে আছে বেশি খায়, তাদের জন্য একই সব। কেউ মাইন্ড করবেন না, হ্যাঁ। এগুলো আমি হাতও দিই নেই, কিন্তু এই কারণে এগুলো খাওয়া যাবে। আর ছেলের হাতের এই ঝোল মাখানো ভাত একমাত্র মাই খেতে পারে, তো আম্মু এগুলো খাবে। আমি চাষ করি না, কিন্তু ঝোল আছে তো নষ্ট হবে না, আম্মু একটু পরে খেয়ে নেবে। আর আজকে ভিডিও একটু তাড়াতাড়ি শুরু করছি, অন্য টাইমে আমি 12টা-1টার পরে শুরু করি। ভাগ্য বলে আজকে তাড়াতাড়ি শুরু করছি, খাবারগুলো খাই ফেলতে পারবে, নয়তো এই ভাতগুলো তো আসলেই নষ্ট হয়ে যেত। আল্লাহ আল্লাহ দেখছেন একটা ব্যবস্থা করে দিছে, আলহামদুলিল্লাহ। মানে মোটামুটি অনেকগুলো খাবার খাইছি, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না। এরকম উঁচা করে নিচ্ছি, পরে ডাইবা গেছিলো, অনেকগুলো ভাত আছে, এখানে অল্প কেটে আছে। তারপরে এইগুলা আলহামদুলিল্লাহ আম্মু একটু পরে খেয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম মজার মজার খাবার নিয়ে ভিডিও দেখতে চাইলে হানি হোস্টেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা এইসব ভিডিও করে যদি খাবারটা নষ্ট করে, হ্যাঁ, তখন দেখা গেছে যে কোনো না কোনোভাবে তার ওই মানে এটা তো আপনার এক রকমের ধোঁকা। তো ধোঁকার মাধ্যমে আমি যে ইনকামটা করব, এটা কি আমি সৎ পথে আমি ওইটা কাজে লাগাতে পারবো? মনে হয় না আমার কাছে এটা, হ্যাঁ। তো এই কারণে আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম কন্টেন্ট তৈরি করে খাবার অল্প নেন, শেষ করেন। বা অনেক সময় দেখা গেছে যে আপনি বুঝতে পারেন না অনেকগুলো খাবার নিচ্ছেন যে শেষ করতে পারবেন কি না। যদি খেতে কষ্ট হয় রাইখে দেন, ওইটাই হাত না দেন। অন্য কেউ বাসার তো অন্যান্য মেম্বার আছে, তারা তো আপনার হাতেরটা খেতে পারবে। যেমন আম্মু আছে, এগুলো তো হাত দিইনি, তো আম্মু খেতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।